ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে ছেলের কোর্স, এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে। এখন বাজে 9:30। একটা এমনি দৌড়ানো আর একটা ব্যাগ দৌড়, মানে দুটো দৌড় হবে সেটা বলছে। জানি না ঠিক, এইবারে 1-এ হয়েছিল একটা, এবার 2-এ মনে হয় দুটোই হবে, ঠিক বলতে পারবো না। আর ওদের কথা মানে কি আর বলবো। আর বাইরে মানে আকাশের অবস্থা প্রচুর খারাপ, বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর 9টায় যাওয়ার টাইম, কিন্তু এত কুয়াশা, বাইরে প্রচুর কুয়াশা। কুয়াশার মধ্যে বাচ্চা কাচ্চা মানে মাঠে, খালি মাঠে নিয়ে যাওয়া মানে প্রচুর, মানে কি বলবো, একটা কষ্টের ব্যাপার। ঠান্ডা হাওয়া, কুয়াশা। তো এই জন্য 9:30টার সময় এখন বেরোচ্ছি রেডি হয়ে। তো যে ফোন করছে সেই বলছে 10টায় যাবে। তো দেখা যাক, আজকে যেহেতু শনিবার, আজকে না বাইরে কিছু খাবো না, এর জন্য টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছি। পরোটা আর আলু ভাজা বানিয়েছি। আর কী বলতো, আগেরবারও শনিবারে হয়েছিল পোর্সটা, খুব কষ্ট হয়েছিল আগেরবার, প্রচুর কষ্ট হয়েছিল, কারণ বাইরে কিছু খাইনি, প্রচুর কষ্ট। আর টিফিনও দিয়েছিল, ডিম, কেক এগুলো দিয়েছিল। তো যা হোক, আর লেট করবো না। তো টোটো বলা আছে, তো এখনই বেরোবো। তো আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো, এই দেখো নিকি জামা পরেছে, আর এই যে মা চাদর পরেছে। আর এই যে আলু ভাজা নিয়ে নিয়েছি, তো এই নিয়ে যাই। তো দেখা যাক ছেলে খায় নাকি, ওর তো আবার রাস্তায় বেরোলে খেতে ইচ্ছা করে না। তো গাইজ দেখো, এই যে আমরা চলেই এসছি। আর ওই দিকটাতে দেখেছিলে কেমন কুয়াশা দেখা যাচ্ছিল, ওই যে মাঠে পুরো কুয়াশা একদম। আর ওদের খেলাটা হবে এই যে এই মাঠে, এই দেখতে পাচ্ছ কেমন কুয়াশা। আর আজকে প্রচুর কষ্ট হয়েছে যেন, মাঠে পুরো কুয়াশা, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদের। আর তাও আমি অবশ্যই টুপি পরে এসেছিলাম, আমার ছেলেও টুপি পরা, তোমরা তো দেখলেই। কিন্তু প্রচুর তাও ঠান্ডা লাগছিল, মানে ফাঁকা মাঠ, বুঝতেই পারছো। তারপরে আমরা তো লেট করে এসেছিলাম, মানে 9টায় টাইম দিয়েছে, আমরা বাড়ির থেকেই 9:30টার পরে বেরিয়েছি, কারণ সবাই একটু লেট করে এসেছিলো এত ঠান্ডার মধ্যে। আর ফাঁকা মাঠ, কুয়াশা। এসেই দেখি মাঠ পাসিং করার জন্য লাইন করছিল, তো মাঠ পাস করা হচ্ছে। ওই দেখো সব বাচ্চাগুলো দেখেছে কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, তো দেখেও ভালো লাগে। সব লাইনই ঠিক রাখতে পারে না, সব একদমই কুচো বাচ্চা না, তাই না? তো এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, এর জন্য একটু ওরা তাড়াহুড়ো করেই দৌড়াচ্ছে। তো কি কুয়াশা, ওদিকে তো দেখাই যাচ্ছিল না, ছেলে ওদিকটাতে ছিল। তারপরে এই যে বিদ্যালয়ের পতাকা উদ্বোধন হলো, তো সেখানে সবাই একটু হাততালি দিল, কিন্তু ওখানে সব মাইকের আওয়াজ ছিল বলে আমি আর ওই ভয়েসটা দিইনি। এ দেখো, আর সব গার্জেনগুলো তো সব পেছনেই দাঁড়িয়েছিল, ওই যে সব হাততালি দিচ্ছে বাচ্চা কাচ্চা। আমার ছেলে ওই সাইডটাতে ছিল, তো এখান থেকে ওকে আর দেখা যাচ্ছিল না, কারণ অত স্টুডেন্ট। আর এই দিন তো সবাই গেছে, কি বলো তো, এটার ওপর নাম্বার থাকে, তো এর জন্য কেউ কামাই করে না, সব যাই। আর এই দেখো, এইবার ওর রান হবে। তো ওদের দুটো খেলা, একটা এই যে 50 মিটারের রান, আর একটা ফ্রক জাম্প। তো এই দেখো, ও একদম রেডি হয়েছে। আমি ওকে বললাম, বাবা সোয়েটারটা, ফুল প্যান্টটা খুলে দিই, তো খুললো না। তো এই দেখো রান করছে, তো আমি পেছনেই দাঁড়িয়েছিলাম, আমি ওই সামনেটা গিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু ওকে বলতে হয় যে ওই যে বাঁশির দিকে লক্ষ্য কর, নাহলে ও না সবসময় খেলা মন থাকে। তো যাই হোক, ও থার্ড হয়েছে। আর এই দেখো, তারপরে বসে টিফিনটা নিয়ে নিয়েছি। আর আগেরবারও যা টিফিন দিয়েছিলো, এবারও সেই সেম টিফিন দিয়েছে, কিন্তু শনিবার যেহেতু ডিম, কেক কিছুই খাবো না। তো দেখলেই তো পরোটা নিয়ে এসেছিলাম, তো সেটা ছেলেকে খাওয়ালাম, আর ওর যারা বন্ধুরা ছিল তাদেরকেও একটু দিলাম। তারপরে ছেলে কলাটা খেয়ে নিল। আর এই যেখানে ফ্রক, কী বলো তো, এখানে ফ্রক জাম্প হবে বলে সব দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছিলো। তারপরে এই যে এখন ফাইনালি হচ্ছে। তো এই দেখো, ও তো বেশ ভালোই করেছিল, কিন্তু মাঝে একটুখানি হেঁটে ফেলেছিল, এর জন্য মনে ওকে কিছু করেনি, এর জন্য ও না সেকেন্ডেই গেছিলো, মনে হয় এই কারণেই কিছু করেনি। তো আমিও দেখলাম মাঝে হেঁটে ফেলেছে, এর জন্য আমি আর ম্যাডামদের সাথে গিয়ে কোনো কথা বলিনি। আর ছেলেদের হলো ওই দুটো, আর মেয়েদেরও রান। আর এই যে মুখে চামচ দিয়ে, চামচের মধ্যে গুলি নিয়ে হেঁটে যেতে হবে, তো গুলি ফেললে ডিসকোয়ালিফাই। তো এই খেলা, ছেলেদের ফ্রক জাম্প, তো এই খেলা। তো 2-এর দুটো করেই থাকে, কিন্তু কি বলো তো, দুটো হলেও আমাদের বাড়ি আসতে তো অনেকটা লেট হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো, কারণ যারা হলো কিছু হয় তাদের প্রাইজ দিতে অনেকটা দেরি করে, অনেকটা একদম শেষে প্রাইজ দেয়, এর জন্য লেট হয়ে গেছিলো। যদি কিছু না হতো তাহলে আমরা হয়তো খেলার পরেই চলে যেতে পারতাম। তারপরে দেখো, ঠিক 1:45 নাগাদ দেখি রোদ উঠে গেছে, আর মাঠে রোদ ওঠা মানে প্রচুর গরম লাগছে। আর ব্যাগের মধ্যে আর কত কিছু রাখবো বলো, সোয়েটার সব খুলে রাখা, এর জন্য রাখিনি। আর
আর এটা একদম ভিডিও করেছি একদম লাস্ট মোমেন্টে। তখন হলো সব ছোটো ক্লাস সব চলে গেছে, আর বড়োদেরও যারা কিছু হয়েছে তারাই আছে, তাছাড়া সব ফাঁকা। দেখতে পাচ্ছ, দেখে তো বুঝতেই পারছো পুরো মাঠ ফাঁকা। আর এখানে শুধু যে বাচ্চাদের মানে হবে কম্পিটিশন সেটা না, গার্জেনদেরও হয়। তো এখানে বাচ্চাদের বাবার রান, সব বাচ্চার বাবার যারা যারা নাম দিয়েছে সব রান, ওদের মধ্যেও ফার্স্ট সেকেন্ডের সব প্রাইজ দেওয়া হয়। তো সেটাই দেখতে এলাম। তো আমাদের এখনও হলো যে মানে প্রাইজ দেওয়া হয়নি, কারণ এই গার্জেনদের খেলা হয় তারপরে প্রাইজ দেবে, কারণ না হলে তো কেউ থাকবেই না, প্রাইজ নিয়েই তো সব চলে যাবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই না? আর এই দেখো সব রান করার জন্য সব দাঁড়িয়েছে, দেখো সব বাবাগুলো কেমন দৌড়াচ্ছে। তো এদেরও সব মানে দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয় শুনলাম ফার্স্ট সেকেন্ড থার্ডের, কারণ আমি আগেরবার অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম বাড়িতে, আমি আগেরবার মানে দাঁড়াইনি। তো এই দেখো ফাইনালি ওদের দেওয়া হচ্ছে, ওই যে ছেলে থার্ড হয়েছে তাই এইবারই হলো, আগেরবার তো ধরো ও কিছুই হয়েছিল না, এই জন্য আমি তাড়াতাড়ি চলে গেছিলাম। আর তার আগে তো লকডাউন ছিল, কোনোবারই আর মানে সেরকমভাবে পড়তে আসা হয়নি, মানে আগের বার এসছে আর এইবার। তো এই দেখো মায়েদের খেলা হচ্ছে একটা মিউজিক্যাল বল। তো বলটা ছুটতে হবে, যেই মিউজিক বাজবে বন্ধ হবে যার কোলে সে আউট হয়ে যাবে। তো অনেকেই নাম দিয়েছিল, কিন্তু খেলাটা অনেকক্ষণ আগে থেকেই চালু হয়ে গেছিলো, ওদের যখন পুরস্কার দেওয়া হচ্ছিলো তখন থেকেই চালু হয়ে গেছিলো। তো আমি ছেলের ওখানেই ছিলাম। তো আমার ছেলে কী বলতো এখনও না অতটা বুঝে উঠতে পারে না, জানো তো, ওর পাশে পাশেই আমাকে থাকতে হয়, যে আমি এখানে খেলবো, ও ওখানে প্রাইজ একা নেবে, হয়তো নিতে পারবে, কিন্তু আমি এটা টেনশন ফ্রি হতে পারি না, এর জন্য আমি ওর পেছনই ছিলাম। আর মাঠ ফাঁকা মাঠ, বুঝতেই পারছো, এর জন্য আমি পেছন ছাড়ি না। তো এই দেখো এখন ফাইনালি এই কজন আছে, তো আমরা এটা দেখেই চলে যাবো, আমাদের প্রাইজ নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে একটু এটা দেখার জন্য দাঁড়ালাম। তো 4জন না 5জনের মধ্যে খেলা হচ্ছে, তো এখানে মাথার জন্য সব দেখা যাচ্ছে না। তো বেশ খেলাটা ভালোই লাগলো, অনেক গার্জেন ছিল তো এর জন্য অনেকটা টাইম লাগলো খেলাটা হতে। তো এত মানে এই খেলাটা দেখেই তো আমরা চলে গেছি, তবে টোটো ফোন করলাম, তো টোটো আসলে এরপরে আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। এই দেখো এক এক করে আউট করছে, দেখো যে এখন লাস্ট, এখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো বোঝাই যাচ্ছে, কিন্তু তবু ফার্স্ট কে হয় সেটা বের করতে তো খেলাটা কন্টিনিউ করতেই হবে, তাই না? তো কী বলো তো, আজকে প্রচুর মানে যেমন প্রথমে ঠান্ডায় কষ্ট হয়েছে, আর পরে রোদ ওঠাতেও প্রচুর কষ্ট হয়েছে। তো রোদের বেশ ভালোই তাপ ছিল, বেলার দিকে রোদটা উঠলেও মানে সোয়েটার পরে আর থাকতেই পারছিলাম না, এত কষ্ট হয়েছিল। কিন্তু ব্যাগে রাখারও আর জায়গা ছিল না, এর জন্য পরেই ছিলাম, আর খুলিনি, কারণ ছেলের সব কিছু খোলা ছিল ব্যাগের মধ্যে, তারপরে 2টো জলের বোতল, টিফিন বক্স, ব্যাগটা পুরো একদম ভারী হয়ে গেছিলো, এর জন্য আর সোয়েটারটা খুলিনি। আর এই দেখো লাস্টে ফাইনালি চলছে, একটুখানি বাকি আছে, দেখো কে হয়। তো ওইদিকে একজন তো আউট হতেই হবে, তাই না, খেলায় তো হার জিত আছেই, কিছু করার নেই, হয়েছে উনি আউট হয়ে গেল। আর এদিকে একজন মানে ওদেরই ক্লাসেরই 2এরই মানে ওদেরই একটা ফ্রেন্ডের মা ফাইনালি জিতে গেল। আর এই দেখো ফাইনালি ইনি জিতে গেল। তো এই দেখো আমরা এখন মাঠ থেকে বেরোচ্ছি, তো এখন টোটোর অপেক্ষায় একটু দাঁড়াবো, কারণ আমরা খানিকটা দাঁড়িয়ে থাকার পর তারপরে টোটো হলো। তো কাকাকে ফোন করেছিলাম, তো কাকাই নিয়ে এলো, তো অনেকটা লেট হয়ে গেছে, এখন 3:45 বেজেই গেছে। তো এই দেখো টোটো উঠে বসে আছে, আর ওরা এই দুপাশে বসে আছে, সব একদম সার্টিফিকেটটা একদম জড়িয়ে ধরে বসে আছে, বুঝতে পারছি, জীবনের ফার্স্ট এটা পাওয়া। যে সবে মাত্র বাড়িতে ঢুকলাম, আর এখন বাজে 4:05 বাকি। তো এখন চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব, আর কী বলতো ঠান্ডায় এমনি আমার না পায়ের আঙুলগুলো ফুলে, আর আজকে আরও এতক্ষণ দাঁড়িয়ে থেকে আরও ফুলে গেছে জানো। তো যাই হোক, আর এখন কথা বলবো না, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।